হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চলুন আমরা আজ আমাদের ক্লাস শুরু করি। বন্ধুরা, আমরা প্রথম ক্লাসে শিখতেছিলাম যে তয়াকার যুক্ত ক্রিয়াকে কিভাবে আমরা ইংরেজি করব। ওই জায়গাতে আমরা শিখেছিলাম যে তয়াকারের ডান পাশের ক্রিয়াটি প্রথমে বসবে এবং তার পূর্বের ক্রিয়াটি পরে যাবে। একইভাবে আজ আমরা শিখব বিশেষ্য পদের মধ্যেখানে র যুক্ত থাকলে তার পরিবর্তে আমরা অফ লিখব। তার ডান পাশের যে বিশেষ্য পদ আছে সেটি প্রথমে নিয়ে আসব এবং তার পূর্বের পদটিকে পরে নিয়ে যাব। ওই একইভাবে তয়কারে যেভাবে আমরা ক্রস মার্কের মাধ্যমে ডানেরটা বায়ে বাইরটা ডানে নিয়ে গেছিলাম, একইভাবে এখানেও আমরা সেমভাবে করব। এই যে দেখেন, এখানে বাংলাদেশের মানুষ, র এর পরে মানুষ আছে, এই জন্য আমরা এটাকে প্রথমে নিয়ে আসব পিপল, এবং বাংলাদেশ এটা পরে নেব। দেখেন এখানে অফের পরে বাংলাদেশ বসেছে এখানে এবং ওয়ানটা আছে চাই। আর আমরা একইভাবে এই যে করতে, উন্নতি করতে, তাহলে এখানে চাই প্রথমে নিয়ে আসবো, আর উন্নতি করা ডেভেলপ, সেটা আমরা ডেভেলপকে পরে নেব। তাহলে এখানে পুরো সেন্টেন্সটি হবে পিপল অফ বাংলাদেশ ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি। দেখেন এক্সিলেন্ট। এখানে তয়কারের পরের ক্রিয়াটি ওয়ান্ট, সেটিকে আমরা প্রথমে নিয়ে আসছি এবং উন্নতি করা ডেভেলপ সেটাকে আমরা পরে নিয়ে গেছি। ঠিক একইভাবে আমরা যদি দেখি, আমাদের দেশের প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা করিতেছেন। দেখেন এটাও এক্সেলেন্ট। আমাদের দেশের প্রধান উপদেষ্টা, দেখেন র আছে, তাহলে আমরা অফ ধরে নিয়েছি, আর প্রধান উপদেষ্টা আমরা প্রথমে নিয়ে আসবো চিফ অ্যাডভাইজার। দেখেন র এর পরে ছিল প্রধান উপদেষ্টা, এই জন্য আমরা চিফ অ্যাডভাইজার প্রথমে লিখেছি, এবং আমাদের দেশের দেখেন র এর পূর্বে ছিল, এই জন্য অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা র কে অফ ধরে ডান পাশেরটা প্রথমে নিয়ে আসবো এবং বাম পাশেরটা পরে নিয়ে যাব। একই নিয়ম আপনি যেখানেই করেন না কেন, সেম নিয়ম। তারপর এখানে আছে চেষ্টা করা, ইজ ট্রাইং, আর উন্নতি করা টু ডেভেলপ ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি। দেখেন দেশের উন্নতির জন্য, দেশের অবস্থার উন্নতির জন্য, তাহলে এখানে আমরা এখানে কন্ডিশন এরপরে অফ, তারপরে আছে কান্ট্রি। আমরা এইভাবে যে জায়গাগুলোতে বিশ্ববাদের মধ্যখানে আমরা র দেখব, তার ডান পাশেরটা আমরা প্রথমে নিয়ে আসবো, আর র এর পূর্বে যেটা ছিল সেটা বাইরে যাব। ওই আমরা যে তয়কারে শিখছিলাম ওখানে ঠিক একইভাবেই শিখছিলাম, যে তয়কারের ডান পাশেরটা প্রথমে নিয়ে আসবো আর বাম পাশেরটা পরে নিয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেশের উন্নতি করতে চাই, এখানে আমরা চাই ছিল লাস্টে, এটাকে ওয়ান্ট আমরা প্রথমে নিয়ে আসছিলাম, উন্নতি করা পরে নিয়ে গেছিলাম। একইভাবে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, এখানে র এর পরে আছে প্রধান উপদেষ্টা আছে, এটাকে আমরা প্রথমে লিখেছি, এবং আমাদের দেশের এটাকে আমরা পরে লিখেছি অপের। সব জায়গাতে এভাবে আমরা ব্যবহার করে সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। শুধু এভাবে মনে রাখলে হবে যে যখন ক্রিয়ার তয়কার যুক্ত ক্রিয়ার পরে যে ক্রিয়াটি থাকবে সেটা আমরা প্রথমে নিয়ে আসবো, আর তার পূর্বেরটি পরে নিয়ে যাব, আর র এর পরে যে নাউনটি আছে সেটা প্রথমে নিয়ে আসবো এবং তার পূর্বের নাউনটিকে পরে নিয়ে যাব। এভাবে আমরা সুন্দরভাবে শিখতে পারবো সবকিছুকে।
তাহলে এই স্ট্রাকচারটা শিখি আমরা, সবাই প্র্যাকটিস করি বাড়িতে। আর ইংরেজি কিভাবে শিখবেন, মনে করেন সকাল থেকে উঠে একদিন প্র্যাকটিস করেন যে আমি কি কাজ করছি সকাল থেকে উঠে, ওইটা জাস্ট মাথার ভিতরে নিয়ে যে আমি এই কাজটা করছি এটার ইংরেজি বলার চেষ্টা করি, ওই ওয়ার্ডটি শেখার চেষ্টা করি, তাহলে আমাদের ইংরেজি শেখা হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, গুড বাই।